হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 27 জানুয়ারি 2025। তো আজকে আমরা নিফটি ফিফটিতে লাইভ ট্রেডিং করেছি আর সেটাকে কিন্তু আমি ফুললি ক্যাপচার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কমপ্লিট হয়েছে, থার্ড টার্গেট অবধি আমরা কিন্তু পেয়েছি। তারপরেও মার্কেট অনেক ডাউন এসেছিল, কিন্তু তারপরে আমরা আর কোনো ট্রেড ফেড করিনি, কারণ আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা পেয়েছি। তো কিভাবে আমি ট্রেড করেছি, কোন সেট ইউজ করেছি, কোন সাইকোলজির উপরে ভিত্তি করে আমি ট্রেল করেছি এসএলকে, এবং আমার প্রফিট ম্যাক্সিমাইজ করেছি, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কিভাবে লাইভ পজিশনকে ম্যানেজ করতে হয়, কিভাবে কিভাবে আপনাদের কোয়ান্টিটি মানে কমাতে হয় বা বাড়াতে হয়, সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এবং এটাও দেখতে পাবেন যদি আপনার এগেনস্টে মার্কেট না যায় তারপরেও আপনার কিভাবে লস হতে পারে, বা আপনারা দেখবেন যে ডিকে যেটা থাকে, অর্থাৎ টাইম পাস যদি করে মার্কেট, সেক্ষেত্রেও কিন্তু অপশন বায়ারদের লস হয়। তো সমস্ত কিছু একদম এ টু জেড ভরপুর নলেজ কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। আপনারা অবশ্যই যারা সিরিয়াস রয়েছেন ট্রেডিং করার জন্য বা ট্রেডিং কেরিয়ারে বা স্টক মার্কেটে, শেয়ার মার্কেটে, তারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ইতিমধ্যে প্রফিট করছেন তাদের দেখার দরকার নেই, কারণ আপনারা প্রফিট করছেন, আপনাদের সেট আপ অনুযায়ী আপনারা কাজ করে যান, প্রফিট বের করে যান। যারা প্রফিট করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন যে কিভাবে কিন্তু এখানে বায়ারদের ট্র্যাপ করা হয় বা সেলারদের ট্র্যাপ করা হয়, বা কোন সাইকোলজি কিভাবে মানে ইউজ করলে পরে আপনারা প্রফিটেবল হতে পারেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভ পজিশন আমি কিভাবে ম্যানেজ করেছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন টাইম হচ্ছে 9:12 আর 3 মিনিটে মার্কেট ওপেন হবে। তো আমরা একটু অ্যানালাইসিস করে নেব নিফটি ফিফটিকে। তো এখানে আমি একটা ডেইলি ক্যান্ডেল আগে ওপেন করে নেব। ডেইলি টাইম ফ্রেমে দেখে নেব যে নিফটি কি করতে চাচ্ছে। তো এই জায়গাটাতে যে ক্যান্ডেল বানিয়েছে, তো মোটামুটি ডাউন মুভ আসার কথা। তো এখানে আমরা যেভাবে মার্কেট রিয়েক্ট করবে সেভাবে কিন্তু আমরা ট্রেড করবো, মানে আগে থেকেই ভেবে থাকবো না যে আমি ডাউন সাইড যাব বা আপ সাইড যাব। কিন্তু এই ক্যান্ডেলটা যত স্ট্রং বানিয়েছে, তো তারপরে কিন্তু এখানে আরও একটা স্ট্রং ক্যান্ডেল হওয়ার চান্সেস রয়েছে। তো আমরা দেখব এই যে লো রয়েছে, এখানে একটা আমরা মার্ক করে দিই হরিজন্টাল লাইন দিয়ে। এই যে লো রয়েছে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের জন্য। আর ডে হাই যদি আমরা দেখি, এই জায়গাটা রয়েছে। তো এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবো। বাস, এটা আমাদের ডে হাই, এটা ডে লো। এবার 15 মিনিটে যদি আমরা দেখি মার্কেট কি করতে চাচ্ছে, তো 15 মিনিটে মোটামুটি তেমন কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে না। তো একটা রেঞ্জের মধ্যে ডে হাই যে আমরা দিয়েছি, ডে হাই আর ডে লো, তো মোটামুটি এখান থেকে মার্কেট আরও 100 পয়েন্ট নিচে আসার পরে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো আমরা ওয়েট করব, দেখব মার্কেট কিভাবে কি করছে ওপেন হওয়ার পরে, তার ভিত্তিতেই আমরা কিন্তু ট্রেড করব। আর লাইভ আমি আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে পজিশন বানাচ্ছি। আর এই যে ইএমএফগুলো রয়েছে, এর নিচে যদি মার্কেট থাকে সেক্ষেত্রে আমরা ডাউন সাইডেই ট্রেড কিন্তু করব। আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, ধরুন এখানে কোথাও ওপেন হলো, হওয়ার পরে পরে ডাউন সাইড আসছে, তারপরে কিন্তু একটা আমরা আপ সাইডের জন্য ট্রেড প্ল্যান করব। আর বাকি যদি একবারে এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তারপর সোজা যদি নিচে আসার চেষ্টা করে, তাহলে আমরা ওয়েট করব, দেখব মার্কেট কি করতে যাচ্ছে। আর যদি ফ্ল্যাট ওপেনিং হয়, এই জায়গায় ওপেনিং হয়ে তারপরে যেভাবে মার্কেট প্যাটার্ন তৈরি করবে বা যেভাবে ক্যান্ডেল তৈরি করবে সেটাকে দেখে তারপরে কিন্তু আমরা এখানে ট্রেড নেব। তো আপাতত আর 1 মিনিট বাকি, মার্কেট ওপেন হোক, কি হচ্ছে, তারপরে কিন্তু এখানে আমরা ট্রেড প্ল্যান করব। চলো, মার্কেট ওপেন হয়েছে, যেটা আমি বললাম যে গ্যাপ ডাউন যদি ওপেন হয় তাহলে কিন্তু আমরা ওয়েট করব। কেননা মানে এমনি 100 পয়েন্টের মোটামুটি গ্যাপ ডাউন হয়েছে, যদি এখানে ক্লোজিং থাকে তো মোটামুটি 150 পয়েন্টের উপরে কিন্তু গ্যাপ ডাউন রয়েছে। তো এটা একটা বড় গ্যাপ ডাউন, আমরা ওয়েট করব। এখান থেকে হয়তো প্রফিট বুকিং আসতে পারে উপরের দিকে। তো আমরা এখনই কোনো কিছুই করবো না, জাস্ট আমরা ওয়েট করব, আমাদের যে সেট আপ সেটার জন্য ওয়েট করব। তো এত বড় গ্যাপ ডাউন দেওয়ার পরে স্বাভাবিক একটু কিন্তু প্রফিট বুকিং এখানে আসতে পারে। তো আমরা ওয়েট করব, দেখি এখানে কিভাবে ক্যান্ডেল তৈরি করে, তারপরে কিন্তু আমরা প্ল্যানিং করব। তো এটা আমাদের ডে লো আছে, আর ডে হাই কিন্তু আমাদের অনেকটা উপরে আছে। যাই হোক, এখানে আমরা ওয়েট করি। আর এদিকে আমার মোটামুটি কল সাইডের প্রিমিয়াম লাগানো আছে 23,050-এর।
আর এইদিকে আমার দেখতে পাচ্ছেন যে পুট সাইডের প্রিমিয়াম লাগানো আছে, যেটা হচ্ছে 23,150-এর পুট। কিন্তু এটা প্রাইসটা অনেকটাই হাই হয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে আমরা কিন্তু একটু কমিয়ে নিব। তো মোটামুটি এখানে আমরা 22,900 পুট দেখি কত দেখায়। 22,900, যেগুলো 200-র নিচে থাকবে প্রিমিয়াম সেগুলোকে আমরা অ্যাড রাখবো। হ্যাঁ, এটা ঠিক আছে, 151। আর এইদিকে আমরা দেখি, এইদিকে মোটামুটি এটা ঠিক আছে, 130 টাকা, 150 টাকা, এটা 23,050। তো এটাও মোটামুটি 23,000 হলে ভালো হতো, 23,050 একটু দূরে হয়ে গেছে। ঠিক আছে, এটাকে 23,050 আমরা করে নিচ্ছি। 23,000 করে দিচ্ছি, 23,050 বেশি হচ্ছে, 23,000। তাহলে একটা প্রাইসটা মোটামুটি ঠিক থাকবে। হ্যাঁ, 150 টাকার কাছাকাছি, 200 টাকার নিচে যে প্রিমিয়ামগুলো থাকে সেগুলো মানে স্লাইট ইন দ্য মানি, মানে একটা ইন দ্য মানি, তো ওটা খুব ভালো। তো এবার আমরা ওয়েট করব। এখানে প্রিমিয়াম কিন্তু ভালো মুভ করছে, যেটা পুট সাইড দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি এটা প্রিমিয়াম 120 টাকা 21 টাকা ছিল, যেটা কিন্তু এখন 150 টাকার উপরে চলছে। এখানে একটা আমাদের এবার এন্ট্রি হতে পারে। প্রথমত আমরা দেখব এখান থেকে মার্কেট প্রফিট বুকিং করতে করতে কত দূর উঠছে। তো আমরা দেখতে পাচ্ছি 77 পয়েন্ট। চলুন এখানে একটা আমাদের এন্ট্রি নেওয়া যেতে পারে। ফিবোনাচি যদি আমরা লাগাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে। তো চলুন এখানে একটা আমরা ডাউন সাইড এন্ট্রি নেব যদি মার্কেট এখানে আসে। আর যদি মার্কেট এখানে না আসে, আরও উপরে যায়, তখন আমরা কিন্তু এই ফিবোনাচিকে আরও উপর দিকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু এন্ট্রি নেব। তো আমাদের সিম্পল লজিক যে এখান থেকে মার্কেট যদি এই জায়গাটাতে আসে যে ব্লু লাইনে, সেক্ষেত্রে একটা ডাউন মুভ কিন্তু আসতে পারে। তো আমরা ওয়েট করব, যখনই এখানে আসবে আমি ফোন থেকে এন্ট্রি নেব। কোটাক নিউতে আমি ট্রেড করি, কারণ কোটাক নিউতে কিন্তু মানে ব্রোকারেজ লাগে না, মানে লাগে না বলতে একটু লাগে, একদম খুবই কম। যেটা যাদের আন্ডার 30 রয়েছে এজ, তাদের জন্য তো একদমই কম, যাদের 30-এর বেশি রয়েছে তাদের জন্য একটু একটু কিন্তু লাগে। তো দেখুন মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে, তো আমরা এন্ট্রি এখানে পাবো না হয়তো, ওয়েট করব আমরা। আবারও কিন্তু আমরা ফিবোনাচিকে কি করব, এখানে কিন্তু এই যে জায়গাটা রয়েছে লাস্ট ক্যান্ডেলে সেখানে লাগাবো, এবং এন্ট্রি কিন্তু আমাদের ওই অনুযায়ী আরেকটু নিচে কিন্তু এই জায়গাটাতে হবে। তো এবার আমরা ওয়েট করব, আর টার্গেট কিন্তু আমাদের এতটা। তো এখানে আমাদের এসএল মোটামুটি 26 পয়েন্টের মানে ইন্ডেক্সে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কত 13 টাকার মতো এসএল কিন্তু হবে। তো ম্যাক্সিমাম আমরা আরেকটু উপরে যাব, মানে 30 টাকা অবধি যাব, তারপরে আর যাব না, মানে 15 টাকা প্রিমিয়ামের চার্টে আমরা এসএল অবধি যাব। তার উপরে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা ওয়েট করব, তারপরে কিন্তু আমরা আর এটার পিছনে ভাগবো না বা ডাউন সাইড এন্ট্রি করার কথা কিন্তু চিন্তা করব না। তো এই জায়গায় আসলেই আমাদের কিন্তু এন্ট্রি হয়ে যাবে। তো আমি ফোন থেকে অর্ডার রেডি রাখি যে এই জায়গায় আসলে আমরা মার্কেট অর্ডারই বাই করে নেব, এবং এসএলও আমরা সিলেক্ট করে নিয়েছি কোথায় লাগাবো। বাস খালি আসলেই আমাদের জোনের মধ্যে আমরা কিন্তু এখানে বাই করে বসে থাকবো। তো অনেকে বলবেন যে মার্কেট উপরে যাচ্ছে, আপনি ডাউন সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করছেন কেন? তো দেখুন সবার একটা সেট থাকে, তো সেই সেট অনুযায়ী কাজ করি আমি। তো আপনাদের যে সেট রয়েছে, আপনাদের সেট অনুযায়ী হয়তো এখন আপসাইড এন্ট্রি হবে, কিন্তু আমার ডাউন সাইড এন্ট্রি এখানে আমার মানে সেট অনুযায়ী বলছে, আমার ফিবোনাচি সেট অনুযায়ী। তো সেক্ষেত্রে আমি এখানে ডাউন সাইডে কিন্তু এন্ট্রি নেব। তো ওয়েট করছি। এখানে কিন্তু দেখুন একটা বুলিশ ইনগালফিল ক্যান্ডেলও বানিয়েছে, অর্থাৎ এই যে 5 মিনিটের ক্যান্ডেল, এটাকে কিন্তু পুরো গ্র্যাব করেছে একটা বড় স্ট্রং গ্রিন ক্যান্ডেল। তারপরে এখানে কিন্তু বায়াররা আসছে। তো বিশেষভাবে আমি যেটা আপনাদের প্রথমেই বললাম যে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটা কিন্তু প্রফিট বুকিং আসে, আর যেটা কিন্তু আসছে। আর আমরা যদি লক্ষ্য করি এই জায়গাটাতেই কিন্তু মোটামুটি আমাদের ডে লো ছিল, যেটার উপরে কিন্তু এখন মার্কেট চলে গেছে। তো এখানে বুলিশনেস একটা ভাব কিন্তু চলে আসছে। তো যখন বুলিশনেস ভাব চলে আসে তখন কিন্তু মার্কেট আর বুলিশ থাকে না, তখন কিন্তু বিয়ারিশ হয়ে যায়। কারণ এখন এই যে মানে মুভটা হয়েছে, এখান থেকে ম্যাক্সিমাম মানুষের মনে হবে যে হ্যাঁ ডে লোয়ের উপরে চলে গেছে, মার্কেট হয়তো এবার র্যালি করবে উপর দিকে। তো হতে পারে, এমন না যে আমি যা বলবো তাই হবে, এখান থেকে হয়তো মার্কেট অনেক উপরে চলে যেতে পারে, ইএমএগুলোর উপরে আসতে পারে। কিন্তু আমার যে প্ল্যানিং সেটা অনুযায়ী আমি কাজ করব, যে এখান থেকে এবার আমার যদি মার্কেট এই জায়গায় ব্যাক আসে, এই ক্যান্ডেলের নিচে, এই যে আমার দেখুন ব্লু লাইন, তাহলে কিন্তু আমি ডাউন সাইডের জন্য এন্ট্রি নেব। এবার কেন এন্ট্রি নিব সেটা আমি আপনাদের এন্ট্রি নেওয়ার পরে বলি, বা পরবর্তীতে আমি ট্রেড কমপ্লিট হলে আপনাদের লজিকটা বলবো।
তার আগে আমরা শুধু ওয়েট করি যে আমাদের এন্ট্রি কি পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। এখানে যদি আমরা দেখি মোটামুটি পুট সাইডের 133 টাকার মতো চলছে 22,900 যে পুট রয়েছে সেটা। তো ঠিকই আছে, 100 টাকার মানে 100-150 টাকার উপরে প্রিমিয়াম থাকলে ভালো লাগে। তো 133 টাকা একটু কম রয়েছে। যাই হোক, এটা হয়তো এখানে আস্তে আস্তে এটা হয়তো এই জায়গায় চলে আসবে, মোটামুটি 147-50 টাকার মতো চলে আসবে, তখন কিন্তু এটা পারফেক্ট একটা মানে এন্ট্রি আমাদের হবে। দেখি কি হয়, এরকমও হতে পারে মার্কেট এখান থেকে উপরে চলে গেল, আমাদের এন্ট্রি দিল না, সেক্ষেত্রে আমরা আবার যখন আপসাইড মার্কেট চলে যাবে সেক্ষেত্রে আমাদের সেট আপ অনুযায়ী দেখব, যদি কোনো আপসাইড এন্ট্রি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আপসাইড এন্ট্রি নেব। তো এখানে আপাতত ওয়েট করছি, দেখা যাক এন্ট্রি আমাদের পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে খুব ভালো, আর যদি না পাওয়া যায় তাহলেও ভালো। তো চলুন, এখানে আমাদের এন্ট্রি মোটামুটি দিয়ে দিয়েছে, এবার আমরা শুধুমাত্র ওয়েট করব। এই যে এসএল রয়েছে আমাদের মোটামুটি 13 টাকার মতো এসএল। তো এখানে আমরা দেখি 13 টাকা কোথায় হচ্ছে, এই যে দেখুন এই জায়গাটাতে আমাদের এসএল রয়েছে, আর টার্গেট আমাদের এটা মোটামুটি রয়েছে। তো এখানে আমাদের এন্ট্রি ডান। এবার দেখি আমাদের এসএল দিচ্ছে নাকি টার্গেট, শুধুমাত্র আপনাদের ওয়েট করতে হবে এখানে এসএল আর টার্গেটের জন্য, মধ্যেখানে কিন্তু আমরা আর কোনো কিছু করব না। ট্রেডে আমাদের এন্ট্রি হয়ে গেছে, পারফেক্ট আমার এন্ট্রি মনে হচ্ছে। তো দেখা যাক এসএল দেয় না টার্গেট দেয়। দেখুন এসএল কিন্তু আমাদের অনেক ছোট, 28 পয়েন্টের, মানে 14 টাকা। এখানে আমরা 14 টাকা সেট করে নিই, 14 টাকা আমাদের এসএল রয়েছে, আর টার্গেট আমাদের মোটামুটি 95 পয়েন্ট। তো মোটামুটি 45-47 টাকা আমাদের এখানে কিন্তু টার্গেট রয়েছে। তো দেখা যাক মার্কেট আজকে আমাদের এসএল দেয় না টার্গেট দেয়। তো কল সাইডের প্রিমিয়াম আমার মনে হচ্ছে বর্তমানে এটা 166 চলছে, তো এটা 170 চলছে, এটা এখানে অবধি আসা উচিত, মানে মোটামুটি 138-40 টাকা। আর যে পুট সাইডের প্রিমিয়াম এটা মোটামুটি 140 টাকার মতো চলছে, তো এটা 170-75 টাকা যদি যায় তাহলে আমাদের টার্গেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আপাতত পজিশন একটু লসে চলছে, লস চলতে থাকবে, লস প্রফিট যেটা হবে হবে। এন্ট্রি হয়ে গেছে, এখন আর আমরা কিছু করতে পারবো না, হয় আমরা এসএল নিয়ে মার্কেটকে অফ করে দেবো, না হলে টার্গেট নিয়ে কিন্তু আমরা বাড়ি যাব। তো অনেকটাই রিজেকশন নিচ্ছে, তো দেখা যাক কি হয়, এখানে আমরা ওয়েট করব। তো দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার এন্ট্রির আশেপাশেই কিন্তু মার্কেট রয়েছে, কিন্তু এখানে আমার লসে পজিশন আছে, অর্থাৎ প্রিমিয়াম কিন্তু অনেকটাই ডিকে হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে এক মার্কেট এখানে টাইম পাস করছে। আর যদি 10-15 মিনিট এখানে টাইম পাস করে তাহলে এসএল কিন্তু এমনি চলে যাবে। তো এটাই হচ্ছে ডিকে লস। ইন্ডিয়ান মার্কেট করলে পরে এই যে ডিকে মানে মার্কেট যদি একই জায়গায় থাকে সেক্ষেত্রেও কিন্তু লস আপনাদের হবে যদি আপনারা অপশন বাই করেন। আর এখানে যদি আমি আবার সেল করতাম সেক্ষেত্রে কিন্তু আমার লস হতো না। দেখুন এখানে কস্ট টু কস্ট মোটামুটি ইন্ডেক্সের চার্টে আমার রয়েছে, কিন্তু এখানে দেখুন মোটামুটি 50-70% লসে কিন্তু আমার পজিশন চলে আসছে। তো এখানে আর 10 মিনিট বা 15 মিনিট যদি এখানে মার্কেট এখানেই থাকে তাহলে দেখবেন আমার এসএল কিন্তু এখান থেকে উড়িয়ে যাবে। কোনো ব্যাপার নেই, আমি একদম মানে সিস্টেমে এসএল লাগিয়ে দিয়েছি, এখানে টাচ করতেই আমার এসএল কিন্তু উড়িয়ে যাবে। তো এখান থেকে একটা আমরা কাজ করতে পারি, যেহেতু অনেকক্ষণ ধরে মার্কেট টাইম পাস করছে, তো এই যে এটা লো রয়েছে এটুকু অবধি আমরা কিন্তু এসএল নিতে পারি। তো এটুকু আমরা ধরুন কনসিডার করতে পারি যে আর 2 টাকা কিন্তু আমরা এক্সট্রা এখানে ডিকের জন্য দিতে পারি, এই যে লো রয়েছে এটা, এর থেকে বেশি নয়। তো দেখা যাক, আমরা এন্ট্রি যখন নিয়েছি এসএল না হলে টার্গেট নিয়েই বেরোবো, কারণ মধ্যেখানে বেরোনোর কোনো ব্যাপার নেই। যদি এই জায়গাটাতে মার্কেট আসতো তাহলে না হয় কষ্ট টেল করা যেত এসএলকে, কিন্তু মার্কেট যা করছে মানে অশান্তি, মানে না এদিক যাচ্ছে না ওদিক যাচ্ছে। তো আমরা ওয়েট করি, দেখা যাক, হয়তো মানে এখানে আর কিছুক্ষণ মার্কেট থাকলে এসএল আমাদের চলে যাবে। তো কিছু করার নেই, ওয়েট করতে হবে। মার্কেটে এন্ট্রি নিয়েছি, হয় এসএল না হলে টার্গেট নিয়েই বেরোতে হবে, দেখা যাক কি হয়।
তো দেখুন অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে কিন্তু আমরা মুভটা পেলাম, যেটা এখান থেকেই আমাদের পাওয়ার কথা ছিল। তো এতক্ষণ মার্কেট কিন্তু আমাদের যে ধৈর্য শক্তি সেটা কিন্তু দেখলো, তারপরে দেখুন কিভাবে কিন্তু প্রিমিয়ামে স্পাইক আসলো। তো ফার্স্ট টার্গেট চলে আসছে, এখানে আমার 1 লট আমি বুক করবো, মানে আমি টোটাল 3 লটে ধরুন ট্রেড করছি, সেক্ষেত্রে প্রথম লট আমি এখানে বুক করব। কেউ যদি 9 লটে করে সেক্ষেত্রে প্রথম 3 লট এখানে কিন্তু বুক করা যাবে, কারণ আমরা এরপরে মার্কেট যদি আমাদের এগেনস্টে যায় তাহলে কিন্তু আমরা লস নেব না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে এসএল রয়েছে এটাকে কিন্তু কস্ট টু কস্ট করে দেবো, অর্থাৎ আমরা এসএল আর কিন্তু নেব না। আর কি করলাম, এখানে আমাদের মনে করুন যে 30% কোয়ান্টিটি বুক করে নিলাম, বাকিগুলো এখানে ট্রেল করলাম। তো আমাদের ফাইনাল টার্গেট অবধি আমরা ওয়েট করব, কারণ আমি আপনাদের বলে দিলাম যে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে, অর্থাৎ পজিশন ম্যানেজমেন্ট যেটাকে বলে সেটা খুব দরকার। যাই হোক আমি এসএলটাকে এখানে রাখলাম, নাহলে এই যে পজিশনটা ঠিক দেখাচ্ছে না। এসএল কিন্তু কস্ট টু কস্ট এখন টেল হয়ে গেছে, বাকি আমার 1 লট এখানে বুক হয়েছে, অর্থাৎ ধরুন এখানে কেউ ধরুন 30 লটে করছে, সেক্ষেত্রে কিন্তু 10 লট এই জায়গাটায় বুক করতে হবে, যেটা আমার রিস্ক ম্যানেজমেন্ট বা আমার যে মানে নিয়ম সেই অনুযায়ী বলছি। এবার অনেকেই আছে যে না গোটাটাই এখানে কস্ট টু কস্ট টেল করবেন, বা কেউ গোটাটাই এখানে বুক করবেন। তো আমার নিয়ম হচ্ছে প্রথম টার্গেট আসলে আমি আমার যে পজিশন রয়েছে ধরুন 3 লটে আমি করছি, 1 লট বুক করলাম, দ্বিতীয় লট আমি এখানে বুক করবো, আর তৃতীয় লট কিন্তু এখানে আমি বুক করবো, তারপরে শেষ। তো আপাতত আমার লস কিন্তু হবে না, কারণ এসএল কিন্তু আমি এখানে ট্রেল করে দিয়েছি, অর্থাৎ কস্ট টু কস্ট এখন আমার এসএল রয়েছে। মার্কেট থেকে আমি মোটামুটি এখান থেকে যতটা পয়েন্ট হয় সেই পয়েন্ট আমি বুক করেছি, আর বাকি কিন্তু যে পয়েন্ট রয়েছে সেটা আমি পাওয়ার জন্য এখানে আমার এসএল কিন্তু কস্ট টু কস্ট ট্রেল করে দিয়েছি। এখন যদি মার্কেট এখান থেকে ঘুরে আমার এসএল অবধি বা কস্ট টু কস্ট চলে আসে, তাহলে আমার কিন্তু রেগ্রেট হবে না যে আমি প্রফিট পাইনি, কারণ আমি ইনিশিয়াল প্রফিট বা পার্শিয়াল প্রফিট কিন্তু আমি বুক করেছি, মানে কিছু পরিমাণ প্রফিট আমি এখানে বুক করেছি। তো এই যে ক্যান্ডেল কিন্তু অনেকটাই স্ট্রং বানিয়েছে, তো মনে হয় পরের ক্যান্ডেলেই আমাদের কিন্তু এই যে টার্গেট রয়েছে সেটা কিন্তু হিট হয়ে যাবে। তো দেখা যাক, আমরা ওয়েট করি। দেখুন প্রিমিয়ামে কিন্তু একটা আমি যেরকম আপনাদের বললাম যে আমাদের এন্ট্রিটা হয়তো পারফেক্ট হয়েছে, কিন্তু মার্কেট কিন্তু আমাদের অনেকক্ষণ ধৈর্য শক্তি দেখাতে হয়েছে, কারণ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছি, উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে, দেখুন এসএল থেকে কিন্তু ঘুরে আসছে বারবার। তো একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এই যে বড় একটা প্রিমিয়ামের স্পাইক মেরেছে প্রথমে ওপেন হয়েই, তো এটার এগেন্সে এটা রিট্রেসমেন্ট আমরা ধরে এটাকে কিন্তু আমরা ধরলাম। তো নর্মালি আপনারা যদি দেখেন এভাবেই কিন্তু মার্কেট চলে, মার্কেট দেখুন এইভাবে আসছে, এবার নিচে আসলো, আবার এইভাবে যাবে, আবার এইভাবে আসবে, এভাবেই কিন্তু আপ ডাউন করতে থাকে। দেখুন একদম আমাদের টার্গেট অবধি কিন্তু চলে আসছে। তো আমরা প্রিমিয়ামটাকে আরেকটু বাড়িয়ে নেব, মোটামুটি ধরুন আমাদের টার্গেট যা ছিল তা কিন্তু হিট হয়ে গেছে। দেখুন এক ক্যান্ডেলেই কিন্তু এখানে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি আপনাদের বলি, বাকি যে কোয়ান্টিটি ছিল তার মধ্যে কিছু কোয়ান্টিটি এখানে আমরা বুক করলাম, আর বাকি যে এসএল ছিল আমাদের, মানে ধরুন আমাদের এসএলটা এখানে ট্রেল ছিল, এখন কিন্তু আমরা এসএলটা এখানে ট্রেল করে দেবো। এটা লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু আপনারা ট্রেল করবেন। সেক্ষেত্রে কি হলো, প্রথম টার্গেটে আপনার ধরুন কিছু টাকা বুক হয়ে গেল, সেকেন্ড টার্গেটে আপনার কিছু টাকা বুক হয়ে গেল, এবং বাকি যে আপনার কোয়ান্টিটি থাকলো সেই কোয়ান্টিটিটা কিন্তু সেকেন্ড টার্গেটে ট্রেল করে দিলেন। কেন ট্রেল করে দিলেন? থার্ড টার্গেটের জন্য।
যখনই থার্ড টার্গেট আসবে বাকি যে আপনার কোয়ান্টিটি রয়েছে সেটা আপনি বুক করে দেবেন। তাহলে আমরা যদি দেখি মোটামুটি 60% বা 70% কোয়ান্টিটি আমাদের এখানে বুক হয়ে গেছে, বাকি 30% কোয়ান্টিটি রয়েছে সেটা কিন্তু আমরা এই লাস্ট যে থার্ড টার্গেট রয়েছে আমাদের সেখানে কিন্তু বুক করব। তো দেখুন আমাদের মোটামুটি থার্ড টার্গেটের কাছে চলে আসছে, তো এটুকু প্রফিট আমরা ছাড়তে পারি, এখানে চাইলে আমরা বুক করতে পারি। তো আমি এখানে এসএলকে আবারও টেল করে দেবো এই জায়গাটাতে, যদি এটুকু আমাদের মানে না দেয় প্রফিট তাও আমার কিছু যায় আসে না, কারণ এখানে কিন্তু আমি ফার্স্ট টার্গেটে কিছু কোয়ান্টিটি, সেকেন্ড টার্গেটে কিছু কোয়ান্টিটি এবং সেকেন্ড টার্গেটে বাকি কোয়ান্টিটি কিন্তু এখানে ট্রেল করে দিয়েছি। এবার কিন্তু এখান থেকে যদি আমার এসএল হিট করে দেয় আমি কিন্তু খুশি খুশি এখান থেকে কিন্তু বের হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুশি খুশি আমরা এখান থেকে আমাদের এসএল টেল করে দিয়েছি। এবার যদি এখান থেকে আমাদের মার্কেট বের করে দেয় আমরা কিন্তু সোজা বের হয়ে যাব, কোনো কিন্তু আমাদের এখানে মানে মোহ মায়া থাকবে না ট্রেডের মধ্যে, এখানে একদম ক্লিয়ার। এবার আমি আপনাদের একটু লজিকটা বুঝিয়ে দিই, কারণ আমাদের টার্গেট হয়ে গেছে, আমাদের ট্রেড কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের আর কিছু দেখা নেই। এখন আমরা একটু দেখি যে কেন আমরা এভাবে এখানে এন্ট্রিটা নিয়েছি। এবার আপনারা একটু বুঝুন, দেখুন এখানে মার্কেট যখন ওপেন হলো আমরা প্রথমেই কি ডিসকাশন করেছি, যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে প্রফিট বুকিং কিন্তু উপরে আসবে। কারণ ধরুন আপনি কালকে বিটিএসটি ট্রেড নিয়ে গেছেন, এখানে ধরুন মনে করুন বাই করেছিলেন যে পুট সাইড নিয়েছেন যে ডাউন যদি ওপেন হয় তাহলে কিন্তু আপনার একটা প্রফিট হবে। তো ডাউন ওপেন হয়েছে, তো আপনি ধরুন 10,000 টাকা ইনভেস্ট করে 70,000 টাকা বা ধরুন 20,000 টাকা 30,000 টাকা দেখতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে তো আপনি ওয়েট করবেন না, বুক করবেন। তো যখনই এখানে প্রফিট বুকিং হবে তখন মার্কেট তো উপরে যাবে, কারণ আপনি তো পুট বাই করে গেছিলেন, সেক্ষেত্রে এখানে কল মনে করেন সেল করছেন পুটটাকে, তো এখানে তো কল সাইডে যাবেই, মানে উপর দিকে একটু প্রফিট বুকিং আসবেই। আসলো প্রফিট বুকিং, আসার পরে এখানে কি ছিল ডে লো, ডে লোটা ব্রেক করে প্রথমে মানে গ্যাপ ডাউন ওপেন দিয়েছিল, কিন্তু সেটাকে আবার উপরে চলে যায়। তো মানুষ কি ভাববে যে ডে লোর উপরে কিন্তু মার্কেট চলে আসছে, হয়তো এখান থেকে এবার বুলিশনেস কিন্তু হবে। তারপরে আরও একটা জিনিস দেখুন, এখানে 23,000-এর একটা কিন্তু সাইকোলজি নাম্বার দেখুন, আমি আপনাদের এখানে এই আমাদের এসএলটাকেই নিয়ে যাই, ধরুন এই যে দেখুন 23,000-এর একটা সাইকোলজিক্যাল নাম্বার রয়েছে, এটাকে কিন্তু ব্রেক করেছে, মানে বুঝতে পারছেন 23,000-এর যে রাউন্ড নাম্বার এটাকেও কিন্তু ব্রেক করেছে মার্কেট। ব্রেক করার পরে এবার কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভাববে যে না ডেলোর উপরে মার্কেট চলে আসছে, আর এখানে যে একটা সাইকোলজিক্যাল নাম্বার ছিল সেটাকেও ব্রেক করে দিয়েছে, এবার মার্কেট কিন্তু এখান থেকে গুলির মতো উপরে যাবে। যার জন্য কিন্তু ম্যাক্সিমাম মানে আমিও রিটেলার, মানে বাকি যারা নর্মাল মানে এত মানে সাইকোলজি নিয়ে মানে এসে করেন না, ট্রেড করেন না, তারা ভাববে যে এবার কিন্তু মার্কেট উপরে যাবে। এরকমও অনেক মানুষ আছে যারা কিন্তু গ্রিন ক্যান্ডেল দেখেই ভাবে বাপরে এত গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, মার্কেট তো অনেক উপরে যাবে, এন্ট্রি নিয়ে নেয়। তো দেখুন এখানে কিন্তু দুটো আমাদের কন্ডিশন কাজ করলো। কি দুটো কন্ডিশন? একটা হচ্ছে 23,000-এর যে সাইকোলজি নাম্বার সেটাকে ব্রেক করছে, তারপরে এখানে ডে লো ছিল সেটার উপরে গিয়ে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করছে, মানে এখানে কনফার্মেশন হলো যে এবার কিন্তু মার্কেট উপরে যাবে। এটা কে ভাবছে? মার্কেট কিন্তু সবাইকে দেখাচ্ছে। তো মার্কেট সবাইকে যেটা মানে সবাইকে যেটা দেখায় সেটা কিন্তু কখনোই করে না। তাহলে কি হবে? যদি এটাই মার্কেট করতো তাহলে সবারই কিন্তু এখানে প্রফিট হতো, তাহলে লস কে করতো? লস তো কেউ করবে না। টাকা লস যদি কেউ না করে তাহলে আপনি কিভাবে প্রফিট করবেন? অবশ্যই প্রফিট হবে না, কারণ আপনারা সকলেই জানেন যে জিরো সাম গেম মানে কি, এখানে কারো পকেট থেকে টাকা বেরোচ্ছে বলেই আপনার পকেটে টাকা আসছে, তাই না? তো এই যে সাইকোলজি এটা একটা ছিল। দ্বিতীয়ত এই যে আমার সেটআপ, ফিবোনাচি সেটআপ, এই ফিবোনাচি সেটআপটা আমি কিন্তু ডে লো বা যে ওপেন হয়েছে ক্যান্ডেল এই লো থেকে আমি হাই অবধি ড্র করেছি। এবার এই হাইটা যদি আরও একটু উপরে যেত আমি আরও একটু উপরে কিন্তু এই আমার যে ফিবোনাচি সেটআপ রয়েছে সেটাকে কিন্তু নিয়ে যেতাম, এবং নিয়ে যাওয়ার পরে তারপরে এই যে দেখুন ব্লু লাইন রয়েছে, এই ব্লু লাইনে আসলে আমার এন্ট্রি, আর তারপরে রেড লাইন যেটা থাকবে আমার এই ফিবোনাচির সেটা কিন্তু আমার এসএল। আপনাদের সামনেই সব কিছু করেছি, দেখুন এন্ট্রিও আমরা নিয়েছি, এন্ট্রি কিন্তু একটা ভালো ক্যান্ডেলে হয়েছে। এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আমাদের অনেকক্ষণ এখানে ওয়েট করতে হয়েছে। আমরা বহুবার দেখেছি যে কস্ট টু কস্ট আমাদের ইন্ডেক্সে রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের লসে ছিল পজিশন, কারণ প্রিমিয়াম ডিকে হয়। যারা অপশন বাই করে তাদের কিন্তু এটাই একটা খারাপ দিক। যদি মার্কেট একই জায়গায় থেকে যায়, ধরুন আপনি 10 টাকায় মার্কেটকে কিনেছেন, 10 টাকায় থেকে গেল, কিন্তু আপনার প্রিমিয়াম কিন্তু ধরুন 10 টাকাটা 60 টাকা হয়ে যাবে। কেন? কারণ এখানে কিন্তু ডিকে হয়, সময়ের কিন্তু একটা ভ্যালু থাকে, যেই ভ্যালুটা কিন্তু এখানে আস্তে আস্তে কমে যায়। যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিকে কিন্তু আমরা সম্মুখীন হয়েছি। যার জন্য আমি কি করেছি, এখানে কিন্তু
এসএল আমাদের 16 পয়েন্টের ছিল না, এখানে এসএল আমাদের 14 পয়েন্টের ছিল, কিন্তু আমরা 2 পয়েন্ট বাড়িয়েছি। কেন বাড়িয়েছি? যে দেখতে পাচ্ছি মার্কেট যখন এখানে টাইম পাস করেছে তাহলে আমাদের একটু প্রিমিয়াম কিন্তু বেশি দিতে হবে। কেন দিতে হবে? কারণ না হলে এখানে দেখুন আমাদের এসএল কিন্তু হিট হয়ে চলে যেত। আমরা যদি 2 পয়েন্ট উপরে রাখতাম, দেখুন এসএল কিন্তু এখানে আমাদের হিট হয়ে যেত। 2 টাকা বাড়ানোতে আমি কিন্তু কত টাকা পেলাম দেখুন, প্রায় মানে 2000 টাকা বেশি পেলাম 2 টাকার রিস্ক নিয়ে। তো মাঝে মাঝে এটা কিন্তু করতে হয়, যে অনেক সময় এটা যদি আবার একই চান্সে আমাদের এসএল নিয়ে নিত তাহলে আমি 14 টাকা এসএল দিয়ে বেরোয় যেতাম। কিন্তু যেহেতু এখানে টাইম পাস অনেকক্ষণ করেছে, ডিকে হয়েছে, সেক্ষেত্রে একটু মার্কেটকে কিন্তু টাকা দিতে চাইলাম, অর্থাৎ 2 টাকা কিন্তু এখানে দিতে চাইলাম। তারপরে দেখুন 2 টাকা দেওয়ার চান্সেস এখানে কিন্তু আমাদের কতটা প্রফিট কিন্তু বেশি হলো। আর এখানে ট্রেড নেওয়ার পরে দেখুন এতক্ষণ আমাকে ওয়েট করাইছে, তারপরেও কিন্তু আমি বেরোইনি। কেন বেরোইনি? কারণ দেখুন ট্রেড নেওয়ার পরে আপনি যদি বের হন বা বের না হন, আপনি যদি মনে করুন ট্রেড নেওয়ার পরে প্রফিট করুন বা লস করুন, ব্রোকারেজ চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। যার জন্য আমি প্রথমেই আপনাদের বললাম আমি কিন্তু কোটাক নিউতে করি, সেখানে কিন্তু যাদের 30 বছরের কম রয়েছে তাদের কিন্তু তেমন চার্জ লাগে না, নাই বললেই চলে। দেখুন আমাদের প্রিমিয়াম কিন্তু রকেট হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু টার্গেট এখানে সম্পূর্ণ আমি বুক করে নিচ্ছি। মানে আর কিন্তু এখানে কোনো মোহমায়া থাকা উচিত নয় এই ট্রেডে। তো এভাবেই কিন্তু ট্রেড হয়। আর এটা কিন্তু পুরোপুরি সাইকোলজি মিলে, তারপরে ফিবোনাচি মিলে, রিটেলারদের মাইন্ডসেট মিলে কিন্তু ট্রেড করা হয়। তো দেখবেন বেশিরভাগ আমার ট্রেড কিন্তু এমনই হয়, মানে মার্কেট যেদিকে যাচ্ছে তার অপোজিটে আমি কিন্তু ট্রেড করি। তো অনেকেই ভাবেন যে ট্রেন্ডের এগেনস্টে করি, কিন্তু আসলে ওটা না। আপনি যখন মার্কেটে 5-7 বছর কাটাবেন তখন আপনারা দেখবেন যে না, সত্যি আপনাদের কিন্তু এই সাইকোলজিটাই হচ্ছে মেন এই ট্রেডিং করতে গেলে। কারণ এখানে যদি আমিও বাই করতাম যে এত কিছু দেখে, তাহলে আমার দেখুন এসএল কিন্তু চলে যেত, কিন্তু আমি কি করেছি সেল। এই যে জিনিসটা, এটা ধরতে পারাই কিন্তু মেন বিষয়। আর এটা আপনাদের সময়ের সাথে সাথে আসবে, একদিনেই কিন্তু আসবে না। তো দেখুন কি সুন্দর একটা টার্গেট আমরা পেলাম। আজকে আর ট্রেড করার কি দরকার আছে? এখানে অনেকেই আছে যারা আরও কিন্তু মানে লোভিয়া হবে যে আরও আমরা এখানে ট্রেড করব, আমাদের প্রফিটের টাকা আছে, ওখান থেকে আমরা আরও ট্রেড করব। না, আমি কিন্তু সেটা করি না। আমার মান্থলি একটা টার্গেট থাকে যে মাসে একটা ধরুন জব করে যত টাকা পাওয়া যায় তার থেকে ডবল বা তার থেকে 2 গুণ 1 গুণ 3 গুণ যা পাওয়া যায় সেটুকুন, মানে ধরুন কেউ জব করছে, জব করে ধরুন তার 30,000 টাকা স্যালারি, সেক্ষেত্রে আমার মিনিমাম এখানে 30,000 টাকা কামাতে হবে, না হলে 45,000, না হলে 60,000, তাহলেই কিন্তু আমি স্যাটিসফাই। এবার এখানে আমার এমন কোনো টার্গেট থাকে না যে 1 লাখ টাকা নিয়ে এসে আমি এখানে একদিনে 10 লাখ টাকা বা 50 লাখ টাকা বানাবো। এরকম যারা করবেন 100% লস করবেন, কারণ আমিও লস করেছি। অপশন ট্রেডিং যারা করে তারা ম্যাক্সিমাম আপনারা জানেন 93% লস। কেন লস করে? কারণ তাদের কিন্তু একটাই লোভ থাকে যে আমাদের 10,000 টাকা নিয়ে আসছি, 10,000 টাকা থেকে আমরা 20,000, 20,000কে 40,000, তারপরে 80, 1,60,000, এভাবে কিন্তু কম্পাউন্ডিং ডাবলিং করতে থাকবো। কিন্তু যখন আপনি কিছুদিন মার্কেটে কাটাবেন তখন কিন্তু আপনার মধ্যে এটা পাল্টে যাবে। তখন দেখবেন আসবে যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু সেটার উপরে মাসে বা দিনে আপনি 1% থেকে 2% কিন্তু চাইবেন। এবার ধরুন আপনার ক্যাপিটাল হিউজ, ধরুন অনেক পরিমাণ, আপনার 1 শেয়ারের ক্যাপিটাল, 10 শেয়ারের ক্যাপিটাল, সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই যে একদিনে 10% কামানোর চেষ্টা করবেন না। আপনারা কিন্তু মান্থলি দেখবেন যে 5%, 3% হলেই আপনারা খুশি, যেটা কিন্তু আমি হয়ে গেছি। তো আমাদের দেখুন কত সুন্দর একটা টার্গেট দিল, তার নিচেও কিন্তু মার্কেট আসছে। আপনারা দেখুন অনেকেই কিন্তু লোভ করে ভাববেন যে দাদা প্রথম কোয়ান্টিটি যে ছিল, মানে প্রথম টার্গেটে কিছু কোয়ান্টিটি কেন বুক করেছিলেন, নাহলে তো এখন অনেক প্রফিট দেখতে পেতেন। দেখুন এটা সবসময় হবে না। আজকে এখানে আমার প্রথম টার্গেটের পরে সেকেন্ড টার্গেট দিয়েছে, সেকেন্ড টার্গেটের পরে থার্ড টার্গেট দিয়েছে, কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপনাকে দেবে না, কারণ যেদিন দেবে না সেদিন তো আপনার লস হবে, তাই না? তো সেজন্য আমাদের একদিন তো আর মার্কেটে আমরা নেই, আমাদের প্রত্যেক দিন এখান থেকে টাকা কামাতে হবে। সেক্ষেত্রে একদিন আমি 10 লাখ কামালাম, তারপরে গোটা বছর আমি লস করছি, সেক্ষেত্রে তো হবে না। আমাদের রুলস ফলো করতে হবে। ধরুন এখানে আমি 3 লট বাই করেছি, প্রথম লট আমি এখানে বার করব, বাকি লটগুলো কষ্ট করলাম। তারপরে যখনই দ্বিতীয় টার্গেটে আসলো আমি দ্বিতীয় লট বুক করলাম, বাকি যে 3 নাম্বার লট ছিল সেটাকে 2 নাম্বারে কষ্ট টেল করে দিলাম, বা এসে 2 নাম্বার মানে টার্গেটে আমি টেল করে দিলাম। যখনই এখানে চলে আসলো তারপরে কিন্তু এখানে আমার হয়ে গেল কমপ্লিট, সব কিছু আমি বুক করে নিলাম। এবার আমি বাড়ি চলে যাব, মানে বাড়ি চলে যাব বলতে সিস্টেম অফ করব। এখন ইন্ডিয়ান মার্কেট আর দেখবো না, এরপরে আমার ক্রিপ্টো মার্কেট রয়েছে, সেই মার্কেটে আমি দেখবো সেখানে আমার কি অপরচুনিটি মানে তৈরি হচ্ছে, সেটার অনুযায়ী আমি কোনো ট্রেড নিতে পারি কিনা। তো দেখুন এই যে টার্গেটটা আমরা পেলাম, এটা কিন্তু একদিনের নয়। আপনারা দেখবেন আমার লাইভ যদি আপনারা দেখেন, আমার একটা আগে হিন্দি চ্যানেল ছিল, সেই হিন্দি চ্যানেলে আমি লাইভ করতাম, সেখানে কিন্তু এরকম বারংবার আমাদের কিন্তু এরকম মানে রকেটের মতো টার্গেট হিট করেছে। দেখুন এগুলো কিন্তু আমি নর্মালি আপনাদের বলি যে ট্রেড আপনারা যদি শিখতে চান তাহলে যে লাইভ ট্রেড করছে তার ট্রেড কিন্তু দেখুন,
তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি লাইভ আপনাদের সামনে পজিশন ম্যানেজ করলাম, এটা থেকে আপনাদের কিন্তু অনেক কিছু শেখা হলো যে না এরকম করে করতে হয়। কারণ যারা এক্সপার্ট রয়েছে, আমি আমাকে একদমই এক্সপার্ট মনে করি না, আমি একদম মার্কেটের ধরুন 10% জানি, কিন্তু 10% জানার পরেও যদি আমার প্রফিট হয় তাহলে অবশ্যই আমি যা করছি সেটা আপনাদের দেখা উচিত। এবার আমি বলবো না যে আমাকে ফলো করুন, আপনার স্টাইল হয়তো আলাদা হতে পারে, আপনি ধরুন স্ক্যাল্পিং করেন বা আপনি অন্য কিছু করেন, সেটাও আপনি করতে পারেন। একদম আপনার যেটা প্রফিট মনে হচ্ছে, প্রফিট পান, সেটাই কিন্তু আপনি করবেন। তো দেখুন এখানে কত সুন্দর টার্গেট দিয়েছে, আর বকবক করবো না, অনেকক্ষণ ওয়েট করেছে এই ট্রেড। এখন আমরা কিন্তু এই ট্রেডটা ক্লোজ করব, এখানে কিন্তু আমাদের ডে এন্ড করব, কারণ আমরা এখানে কিন্তু মাতব্বরি করে আর কোনো ট্রেড করব না, কারণ এত বড় মুভ কিন্তু আর আপনি পাবেন না। সকাল সকাল 100 পয়েন্ট আপনি পেয়ে গেলেন, প্রিমিয়ামে 50 টাকা পেয়ে গেলেন, আর কি দরকার বলুন? আর তো দরকার নেই। আবার আমরা কালকে দেখব, আবার পরশু দেখব। এবার দেখুন একটা জিনিস, এখানে 1:4 এর কাছাকাছি মোটামুটি আমাদের টার্গেট। সেক্ষেত্রে কালকে যদি আমাদের লস হয়, পরশু যদি আমাদের লস হয়, তরশু যদি আমাদের লস হয়, তারপরেও কিন্তু আমরা কস্ট টু কস্ট থাকবো। এটাই হচ্ছে মেন আপনাদের রিস্ক টু রেয়ার যেটা ফলো করতে হবে। দেখুন মার্কেট কিন্তু থামছেই না, মানে কি বলবো, মানে সেই তো এই ভিউগুলোই হচ্ছে মেন। আপনারা যখন নিজেরা এরকম ক্যাচ করতে পারবেন তখন কিন্তু মজা পাবেন। কারণ আমিও যখন প্রথম এই 10 টাকার এসএলের জন্য কান্নাকাটি করতাম, মানে হতো না যে 10 টাকার প্রফিটে ছেড়ে দিতাম, 10 টাকার লসে ছেড়ে দিতাম, মানে কোনো রিস্ক রিওয়ার্ড ফলোই করতাম না। আমার এরকম আছে 120টা দিনে দিনে আমি ট্রেড করেছি, ভাবুন মানে কত পরিমাণ ব্রোকারেজ দিয়েছি। তার জন্যই কিন্তু আমি আপনাদের বলবো, আপনারা যদি একদম মানে প্রফিট করতে চান, একদমই একটা কি দুটো মানে ডেলি ট্রেড করবেন, তার বেশি কিন্তু কখনোই করবেন না। আজকে হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আসবে আপনিও বুঝতে পারবেন, তখন আপনিও প্রফিট করবেন, আর আপনিও কিন্তু ট্রেডের যে পরিমাণ সেটা কিন্তু একদমই কমিয়ে দেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করে দেবেন, আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটা বাংলায় খোলা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। অনেকেই আমাকে বলেন যে দাদা বাংলায় কোনো চ্যানেল আপনি খুলুন, তো সেক্ষেত্রে আমার হিন্দি চ্যানেল রয়েছে, আমি বাংলায় কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলটা খুলেছি। আপনারা সাপোর্ট দেখালে এখানে কিন্তু আমি আমার যে ফিবোনাচি সেটআপ, ইএমএ সেটআপ, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদের দেব। আর আশা করি আপনারা কিন্তু যদি ফলো করেন তা আপনারা প্রফিটেবল হবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।